যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে সমাবেশ করছেন বাফেলো প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে সবশেষ খবর জানতে বাফেলোতে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক শহরের বাইরে সবচেয়ে বড় বাংলাদেশি অধ্যুষিত যে এলাকা, এখানে বলা হয়ে থাকে এই বাফেলো সিটিতে, নায়াগ্রা ফলস খ্যাত বাফেলো সিটিতে গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে সেটি একটি মর্মান্তিক ঘটনা। এখানে 2 জন বাংলাদেশি, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের একজনের নাম আবু সালে মোহাম্মদ ইউসুফ এবং অন্যজনের নাম বাবুল মিয়া। তাদের একজনের বাড়ি সিলেট এবং একজনের বাড়ি কুমিল্লা। এই ঘটনায় এই মুহূর্তে বাফেলো মুসলিম সেন্টারের সামনে হাজারো মানুষ এসে জড়ো হয়েছেন। তাদের একটি দাবি, এই ঘটনার দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি। আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু বলবেন যে এই আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে, আমরা বাঙালিরা আমরা যখন এই সিটিতে আসছি, এই বাফেলোকে গড়ার পিছনে আমাদের বাঙালিদের অসংখ্য পরিশ্রম, অসংখ্য ইনভেস্ট ছিল। আমরা এই সিটিতে আসছি শান্তির জন্য, আমাদের কোনো ভাইকে, কোনো বোনকে, কাউকে হারানোর জন্য না, লস করতে না। আমাদের জীবিত 2টা প্রাণ আমরা লুজ করেছি। সিটি অফিসিয়াল থেকে আমাদের সবার কাছে আমাদের এতটুকু দাবি যে আমরা এখানে নিরাপদে যেন থাকতে পারি, এবং যে জীবনগুলো আমরা, তরতাজা প্রাণগুলো আমরা হারাইছি, এটার জন্য আমরা সঠিক বিচার চাই। আমরা অতি অল্প সময়ের মধ্যে যিনি মেরেছে তাকে আমরা অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতে চাই। অনেক ধন্যবাদ। এই যে বাফেলো মুসলিম সেন্টারে জোহরের নামাজের পরে এখানকার সমাবেশ হয়েছে, প্রতিবাদ সমাবেশ। সেই সমাবেশে স্থানীয় যে মেয়র বাফেলো সিটির, সেই মেয়র এসেছিলেন এবং এই শহরের যে পুলিশ কমিশনার, সেই পুলিশ কমিশনার এসেছিলেন। কিন্তু জনতার তোপের মুখে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হন। প্রতিটি মানুষ তাদের কাছে বলছে, কারণ এই শহর এখন নিয়ন্ত্রণ করে বাংলাদেশিরা। 60 থেকে 70 হাজার বাংলাদেশি শুধু নিউ ইয়র্কের বাইরের সবচেয়ে বড় বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এবং সেখানে বাংলাদেশিরা বসবাস করে। এই যে এত বড় বাংলাদেশি অধ্যুষিত এলাকা, সেই এলাকায় নিজের কমিউনিটির দুজন মানুষকে গুলি করে হত্যা করার ঘটনা কোনোভাবেই এইখানকার বাংলাদেশি প্রবাসী বাফেলোর বাসিন্দারা তারা মেনে নিতে পারছেন না। তারা ক্ষুব্ধ, তারা ব্যথিত, তারা শোকের ছায়া নেমে এসেছে পুরো এই অঞ্চল জুড়ে। সেই সঙ্গে এইভাবে এর আগেও কয়েকদিন আগেও গুলির ঘটনা ঘটেছিল, এবং সেখানেও একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন বলে আমরা খবর পেয়েছি। কিন্তু সেই ঘটনাটিও ধামাচাপা পড়ে গেছে। অর্থাৎ দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের এই শহরের যে অব্যবস্থাপনা, এই শহরের যে আইন শৃঙ্খলার ব্যবস্থার অবনতি, সেই ক্ষোভটিই কিন্তু এখন জানাচ্ছেন এখানকার স্থানীয় প্রবাসীরা। এখানে হাজার হাজার মানুষ এসে সমবেত হয়েছেন, এবং সেই তোপের মুখে এই শহরের যে মেয়র এবং পুলিশ কমিশনার, তারা বক্তব্য দেওয়ার মাঝপথে তারা কিন্তু তোপের মুখে পড়েছেন এবং তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। এই শহরে যে 2 জন ব্যক্তি, আপনি জানেন যে সময় সংবাদ বাংলাদেশের একমাত্র টেলিভিশন চ্যানেল যেটি এই সংবাদটি প্রথম ব্রেক করেছিল, এবং তার মাধ্যমেই শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ এই খবরটি প্রথম জেনেছে। এরপরে নিউ ইয়র্ক শহর থেকে আমরা ছুটে এসেছি বাফেলোতে। নিউ ইয়র্ক শহর থেকে বাফেলোর দূরত্ব প্রায় 650 কিলোমিটার, যেখানে সড়ক পথে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে এই শহরে এসে পৌঁছাতে। আমি দেখতে পাচ্ছেন আমার সামনে, আমার পিছনে অনেক মানুষ, এদিকেও প্রচুর মানুষ জড়ো হয়ে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এই স্লোগানে এখন মুখরিত হয়ে উঠেছে চারপাশ। এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত বলতে পারছে না এই ঘটনা কেন ঘটেছে। কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার একটি বক্তব্য দিয়েছেন। তিনি শুধু এতটুকু বলেছেন যে এখন থেকে 1.5 ঘন্টা আগে তারা এই ঘটনার তদন্তের কিছু অগ্রগতি পেয়েছেন। সেই অগ্রগতিগুলো কি সেটি কিন্তু তারা বলতে পারছেন না। তারা বলেছেন যে স্থানীয় যে ভিডিও ফুটেজ এবং ছবি, সেইগুলো তারা সংগ্রহ করেছেন, তারা জোর তদন্ত চালিয়ে যাচ্ছেন। কিন্তু 24 ঘন্টার মধ্যেও এই ঘটনার কারণ এবং সেই সঙ্গে এই ঘটনার যে দায়ী ব্যক্তি, তাকে ধরা তো দূরের কথা, তাকে শনাক্ত করাও সম্ভব হয়নি। এই জন্য কিন্তু সবাই এখন ক্ষুব্ধ। এই ছিল আমার কাছে বাফেলো মুসলিম সেন্টারের সামনে থেকে হাজারো বাংলাদেশি প্রবাসী
যে প্রতিবাদ সমাবেশ করছে তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, বাফেলো, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি।